হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে ওয়াও বিউটিফুল। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। ये बड़ी अच्छी बात कही आप। কেমন আছো খোকা এন্ড মামুনিরা? ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অশোক বস। এখানে রোস্ট না, এখানে ফ্রাই করা হয়। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমি মামুনি, হঠাৎ করেই লোকে মারা যায়, কেউ ইনভিটেশন দিয়ে মরে না। ও তুমি মেকআপ করবা বলে তার এখন বলে মরতে হবে? बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। और अभी तो रुको। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এতদিন ধরে আমরা বাংলা ইউটিউব কমিউনিটিতে দেখে এসেছি ফ্যাশন ব্লগ, ফুড ব্লগ, ট্রাভেলিং ব্লগ, কিন্তু এখন আমরা দেখছি হসপিটাল ব্লগ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, প্লাস হচ্ছে গিয়ে শ্মশানের ব্লগ। लज्जा लगा दौड़। তার আগে আমি একটু রেডি হয়ে নিই আর শ্মশানে গিয়ে কি কি হয় তো अब देख तू अब तू गया बेटा, अब तू गया देख तेरी। শ্মশানে গিয়ে কি হয় মানে? শ্মশানে গিয়ে তো পার্টি হয়, তুমি ওয়ান পিস পরে যাচ্ছ না নাচতে নাচতে? সারে মিলকে हमको পাগল বানা रहे। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। अच्छा শ্মশানে যাওয়ার আগে সবাই একটুখানি কান্নাকাটি করে, একটু শোক পালন করে, কিন্তু মামুনি তুমি তো মেকআপ করছো। আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। साला ये दुख का खत्म नहीं होता बे। তোমার দিদা মারা গেছে, তার জন্য তোমার এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, ধনের মধ্যে শুরু করে দিয়েছো। তোমার মতো নাতি থাকলে থাকতেও চাইবে না। পুরোটা আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। সেটা বড় কথা নয়। ফিরে আসবেও না। कंग्रेचुलेशन कंग्रेचुलेशन ग्रेट सक्सेसफुल। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। अच्छा এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। ওয়াও বিউটিফুল। মন খারাপ, তোমার মন খারাপ, তাই তুমি মেকআপ করে নিজের মনকে বুঝ দিচ্ছ। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। खूब कष्ट जो बोला सुना गो हमार। যে তোমার এতটাই মন খারাপ লাগছে কি তুমি শ্মশানের ব্লগ করতে শুরু করে দিচ্ছ? ओ जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। যে মারা গেছে তার জন্য একটু টেনশন নেই, কিন্তু তোমার মেকআপ খারাপ হয়ে গেছে এর জন্য তোমার টেনশন। दीदी वाह दीदी दीदी वाह दीदी। কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। और अभी तो रुको। তোমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে যে তুমি আনন্দে নাচতে শুরু করে দিচ্ছ। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি। लज्जा लगा दरकार। ডেইলি ব্লগ শেয়ার করছো করো, কিন্তু এই শ্মশানের ব্লগ শেয়ার করার কি হয়েছে? ভাবলাম এইটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে। আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি। समझ रहे हो समझ रहे हो ना। সাজতে ভালোবাসো বলে শ্মশানও ওয়ান পিস পরে যাবে, শ্মশানও মেকআপ করে যাবে? তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। No God please no। যেমন তেমন ভাবে পুরো আঁকাচ্ছ কেন? মেকআপ আর্টিস্ট দেখে আঁকাও। তোমার শ্মশানে যেতে হবে যে। একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। এই পাউডারটা দিলে একটু বসে যায়। खाओ माँ कसम। এতক্ষণ ধরে মেকআপ করলে আর মেকআপটা যাতে ফুটে না ওঠে, বসে যায়, সেজন্য পাউডারও মাখছো। अरे कहना क्या चाहते हो? ওখানে সবাই শ্মশানে যাওয়ার জন্য বসে আছে আর এখানে তুমি মেকআপ বসাচ্ছ। পাউডারটা একটু ঝেড়ে নিলাম। আর মেয়েদের কত জ্বালা না, না সাজলেও একটু कंग्रेचुलेशन कंग्रेचुलेशन ग्रेट सक्सेसफुल। হয় না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই। আহা, কি জ্বালা। সাজতে তো তোমার হবেই, তুমি যে বিয়ে বাড়ি যাচ্ছ। खत्म बाय बाय टाटा गुड बाय गया।
কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি না। এইটা যদি ন্যাচারাল হয় তাহলে স্পেশালটা কি? সবাই তোমার জন্য কার্পেট পেতে বসে আছে, তোমার কখন মেকআপ শেষ হবে আর তুমি কখন যাবে? না সাজলে না হয়, তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ। সেন্ট কেন? তুমি পারফিউমে স্নান করে যাও। गजब बेइज्जती है। আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি কি। তুমি মারতে মারতে এতটাই মেরে দিয়েছো যে ব্লগিং এ 23 মারা গেছে। সুন্দর সেন্টটা, আমি তাই ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? পুরি না, পুরো শাকচুন্নি লাগছে, শাকচুন্নি। তো গাইস আজকে এই পর্যন্তই। এই ভিডিও যদি নেক্সট পার্ট চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো।